পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, ঠিক কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের? তৃণমূল যে অভিযোগ করছে সেখানে যদি তারা কর্মী সমর্থকদের নিয়ে যখন বিজয় মিছিল করছিল সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের এক বুথ সভাপতি, তাকে ধরে রীতিমতো মারধর করা হয়, লোহার রড এবং লাঠি সোটা নিয়ে তার উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ভূপতিনগরে ভর্তি করা হয়েছিল, মুখবেড়িয়া হাসপাতাল, সেখান থেকে তমলুক রেফার করা হচ্ছে। গোটা ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতী বা বিজেপির কর্মী সমর্থকরাই তাদের মারধর করেছে বলে দলের কর্মীকে তৃণমূল অভিযোগ করছে। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। গোটা ঘটনা নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং মারধর চলেছে একেবারে মিছিল থেকেই, এমন অভিযোগ করছেন আহত এবং ওই যিনি হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের যিনি নেতা বুথ সভাপতি, তিনি নিজেই অভিযোগ করছেন বিজেপির মিছিল থেকেই, বিজয় মিছিল থেকে তার উপর হামলা চালানো হয়। লোহার রড হাতে লাঠি সোটা নিয়েই কিন্তু এই হামলা চালানো হয় বলে অভিযোগ করছেন ওই আক্রান্ত তৃণমূল নেতা এবং বিজেপি অভিযোগ অস্বীকার করছে। কিন্তু ভূপতিনগর আছে, ভূপতিনগর ভগবানপুর এলাকায় প্রতিদিন নির্বাচনের আগে তো গন্ডগোল ছিলই ভোটকে ঘিরে, কিন্তু ভোট পরবর্তী এই যে অশান্তি সেটা কিন্তু বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এই ভূপতিনগর এলাকায়। এখানে কিনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসক বিরোধী দুপক্ষ, কারণ পুলিশ কড়া হাতে ব্যবস্থা না নিলে এই অবস্থা চলতে থাকবে বলেই তারা অভিযোগ করছেন। বেশ, বিজয় মিছিল ছিল বিজেপির, ফিরে আসা মাঝ পথে আমাকে 4-5 জন আটকিয়ে রড লাঠি দিয়ে আক্রান্ত করে আমি সেখানে লুটে পড়ে যাই। তৃণমূল কংগ্রেস নিজেরা আত্মকলহে জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে মারপিট হয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।